আছেন, বিবাহিত আছেন, স্বামী স্ত্রী বন্ধুর মতো চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তৃতীয় পক্ষকে কখনো কথা বলার সুযোগ দিবেন না। জোরে জোরে বলেন না, জোরে বলেন না। ঘরের হোক আর বাইরের হোক, তৃতীয় পক্ষকে কথা বলা দেওয়া যাবে। আপনারা যদি কয় আপনার বউ খারাপ, আপনি কইবেন হ আমি খুব স্বপ্ন কইরা খারাপ বউটারে বিয়ে করছি, তো সমস্যা কি? আর একটু জোরে বলেন না। আপনারা এসে যদি বলে যে তোমার স্বামী তো এমন কামাই না, আমার স্বামী তো এমন কামাই, শাড়ি দিছে, গয়না দিছে, এমন দিছে, আপনি উত্তর দিবেন আমার জামাই আমি দিতে মানা করছি। নাই না আছে কাউরে বলার দরকার। জামাই বই বন্ধুর মতো থাকবেন, ফান্তাবাদ থাকলেও দেখবেন যে আল্লাহ সেখানে সুখ শান্তি সম্মান নাযিল করবে। বড় যারা আছেন হাজার কষ্ট পাবেন ছোটদেরকে। বড় যারা আছেন মনে রাখবেন আপনি বড় হন নাই, আল্লাহ বুঝে শুনে আপনাকে বড় বানায় পাঠাইছে। বড় কি আমরা হইছি না আল্লাহ পাঠাইছে? তো সুতরাং যেহেতু আল্লাহ পাঠাইছে তার মানে আমাদের দায়িত্ব। ছোটরা মনে রাখবেন যারা আপনি লাইন করবেন সে আপনারা লাথি মারবো, এটা নিয়ম। আপনি নিজে না পড়া যারা পড়াইছেন সে পড়ালেখা কইয়ে শিক্ষিতই আপনারা কইব তুই তো বেটা মূর্খ, পড়ালেখা জানোস না, কইব। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। তারপরে বড় যারা আছেন এটা বড় রাখবেন। আয় ছোট, আয় বোন, আয় 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 আয়। লজ্জাই হলো আসতে হবে। মরবেন যেদিন আল্লাহ পাক বলবে তার বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে, আমি আল্লাহ খুশি হয়েছি, তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। ইসলাম জান্নাত পাওয়া কঠিন নয়, সহজ। কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে ঈমানি আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কখনো ভেবে দেখেছেন এতগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ থাকতে সুবহানাল্লাহ কেন? আশা করি আশেকরা একটু মনের কান দিয়ে শুনবেন ইসলাম কত সুন্দর। সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার বর্ণনা দিই, ঘোষণা দিই। আমরা অপবিত্র গুনার কারণে, আমাদের নজর অপবিত্র তাকানোর কারণে, আমাদের কান অপবিত্র খারাপ শোনার কারণে, আমাদের মুখ অপবিত্র খারাপ জবানের কারণে, আমাদের চিন্তা অপবিত্র খারাপ চিন্তা করার কারণে, গুনায় ভরপুর ডানে বামে উপরে নিচে। মাহফিলে আসার পরে আলেমদের সাথে সংস্পর্শে থেকে বারবার ডান থেকে শোনা যায় সুবহানাল্লাহ, বাম থেকে শোনা যায় সুবহানাল্লাহ, স্টেজে বসনেওয়ালা বলে সুবহানাল্লাহ, বাহিরে যারা দাঁড়িয়ে আছে তারাও সুযোগ পেলে বলে সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে সুবহানাল্লাহ বলো কেন বারবার? বলে যে আমরা অপবিত্র ওয়ালারা অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিতেই থাকি, দিতেই থাকি, দিতেই থাকি সুবহানাল্লাহ। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد সর্বপ্রথম আমরা সকল গুনাহগার পাপী বান্দারা মিলে মহান রবের পবিত্র নামের জিকিরে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব। কারো জবান যেন এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত না হই। সবাই ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আমার মনে হয় প্রেমিক বান্দাদের আওয়াজটা আর একটু মিষ্টি এবং বড় হতে পারে যদি সবাই আমরা অন্তর থেকে চেষ্টা করি ঈমানি আওয়াজে আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে দেখবি দুনিয়া দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজ সবাই একই আওয়াজে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে দেখবি দুনিয়া অধ্যকার ইত্তেহাদ যুব সংঘের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত আজকের এই আজিমুশান নূরানি ঈমানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 16 নং ওয়ার্ড চকবাজারের সম্মানিত মান্যবর কাউন্সিলর জননেতা ভাই মোহাম্মদ নূর মুস্তাফা টিনু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত মেহমান ইত্তেহাদ যুব সংঘের মান্যবর প্রধান উপদেষ্টা ভাই মোহাম্মদ নিজামুদ্দিন আহাদ সাহেব, বিশেষ করে আজকের মেহফিলের সম্মানিত মান্যবর সভাপতি ফতেহাবাদ গৌসিয়া তৈবিয়া মাদ্রাসার সম্মানিত মান্যবর উপাধ্যক্ষ উস্তাজুল উলামা ফখরে দ্বীন মিল্লাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা হাজা মোহাম্মদ ইদ্রিস তাহিরি মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা হযরত মোল্লা মিসকিন শাহ মাজার মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা মোহাম্মদ মুসা আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা মানবতার অন্যতম সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের
মান্যবর সহসভাপতি আলহাজ আবু কালাম সাহেব মাদ্দাজুল্লুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক ও দরবারে সকল গুনাহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মেহফিল যারা আয়োজন করেছেন, যারা আয়োজন করার জন্য যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, রব্বে করিম আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার অনুরোধ, মুনিব মওলা যেটুকু সময় আমাকে দয়া করে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু কষ্ট করে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে একটা দামি সম্পদ আছে, যার নাম আকল, যার নাম বিবেক। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শ্রবণ করার পর আপন আপন বিবেকের কাঠগড়ায় নিরপেক্ষ বিচারক